লিটন সমাদদার সবাই তখন ভালো বলতেছে। এক সপ্তাহ আগে একটা রিপোর্ট হলো, ওই বৃদ্ধাশ্রমে যে নারী পুরুষ থাকে তারা আসে অসুস্থ, চিকিৎসা করানোর পরে ভালো মন্দ খাওয়ানোর পরে তারা যখন সুস্থ হয়, কয়েকদিন পরে মানুষ মারা যায় বেশি, ওখানে লোকজন মারা যায় বেশি। মারা গেলে পরে নিকটে একটা মসজিদ এবং মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় লাশ নিয়ে গেলে পারে ওখানে তাদেরকে বিনা টাকায় মাদ্রাসার হুজুরেরা গোসল করে দাফন করে দেয়। যেহেতু পাগল, তাদের মা বাবা নাই, ছেলে নাই, দেখে না, তাদের তো ঠিকানা নাই, তাদের কে দেখবে? মারা গেলে সরকারি ভাবে তাদের দাফন করা হয়, মাদ্রাসার ছাত্রদের দাফন করে। রিপোর্টে এসেছে ওই বৃদ্ধাশ্রমের নারী পুরুষ মহিলা যারা অসুস্থ হয়ে মারা যায়, তাদের গোসল করানোর সময় দেখা গেল তাদের বেশিরভাগ পেটের কাছে কাটা দেখা যায়, মাঝে মাঝে কাটা পাওয়া যায়। যারা লাশ ধোয় তাদের সন্দেহ হলো, কি রে, এখান থেকে যারা মারা যায় কয়েকদিন পর পর তাদের সবারই অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় কাটার চিহ্ন, কারণ কি? তখন তাকে প্রশ্ন করা হলো। এই প্রশ্ন করার পরে ওই জায়গায় আর সে লাশ পাঠায় না, অন্য জায়গায় লাশ পাঠায়। পুলিশ তদন্ত করেছে, সাংবাদিকরা দেখার পর দেখা গেল মানুষ তার পিতা মাতাকে রাস্তায় ফেলে দিলে ওখানে দিয়ে আসে, নিজের মা বাবাকে ছেলে দেখতে না পারলে দুর্ভাগা মা বাবা কি করবে? ওখানে লিটন সমাদদান নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করে ট্রিটমেন্ট করে তাদেরকে ইনজেকশন দিয়ে বিভিন্নভাবে হত্যা করে তাদের কিডনিগুলো কেটে বিক্রি করে লাখ লাখ টাকা বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রমাণিত হয়েছে পর্যন্ত প্রায় 1000 মানুষের কিডনি বিক্রি করে সেই টাকা নিয়ে ওই লোক চালায়। আর এদিকে ফেসবুকে দিচ্ছে মানুষের মা বাবাকে আমি খেদমত করতেছি, সরকারি বেসরকারি সহযোগিতা তাদের কাছে আসতেছে। যেই মা বাবা তার সন্তান দেখতে পারে না বৃদ্ধাশ্রমে দেয়, ওই মা বাবার এর থেকে বড় কষ্ট আর নাই। বৃদ্ধাশ্রমে যদি যেতে না দেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়া কোনো ছাত্র হাফেজ আলেম কোনোদিন মা বাবাকে ধমক দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মা আর বাবা কাকে বলে আমি বলতেছি আপনাদের সামনে, কিন্তু আমার সময় অত্যন্ত কম এবং একটা অগোছালো মাহফিল, খুবই কষ্ট। আজকের মাহফিলে কিছুই ঠিক করতে পারলাম না। তারপরে আজকের মাহফিল আমার বিশ্বাস আপনাদের চাইতে কিন্তু মহিলা মানুষ এখানে বেশি আসেনি। আজকের মাহফিলে কিন্তু আগের বক্তা মা বোনদের কি ওয়াজ করছে নাকি? মহিলাদের ওয়াজ কি করছে? তাহলে মা বোনদের ওয়াজ যদি বক্তা না করে, আমি প্রধান বক্তা না করি, তাহলে কিন্তু মায়েরা কষ্ট পাবে। আমাদের কোনো আলোচনায় আজকের মাহফিলে হুজুরেরা করেনি। এজন্য পুটিমারির মায়েরা, তোমাদের জন্য মাত্র 1 মিনিট আমি আলোচনা করব। মা, একটা হাদিস বলবো, তোমরা একটু ভালো করে শোনো। মা, আল্লাহর নবী বলেছে, কোন মা কোন মেয়ে যদি 4টা আমল করতে পারে, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, 2 নম্বর রমজান শরীফের রোজা করবে যথাযথ, 3 নম্বর স্বামীর খেদমত করবে খেদমতের মতো, আর 4 নম্বর কোন মহিলা যদি নিয়মিত পর্দা মানতে পারে। এই 4টা আমল করা কোন মেয়ে যদি ঠিক মতো শরীয়তের পর্দা করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মেয়েকে শুধু জান্নাত দিবে না, বরং ওই মেয়েকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে হযরতে ফাতেমার সঙ্গে। বলেন মারহাবা।